হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে প্রায় সমগ্র বিশ্বে একটি যুদ্ধের আবহ রয়েছে। সদ্য সমাপ্ত ভারত পাকিস্তান যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, এর মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তি, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা এবং বিশ্ব রাজনীতিতে অস্থিরতা, সব কিছু মিলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। মনে করুন অবশেষে আপনার অবস্থানের কাছাকাছি কোনো একটি জায়গায় পারমাণবিক বিস্ফোরণ ঘটল। যদি আপনি প্রথম বিস্ফোরণে নিহত না হন, তাহলে বিস্ফোরণের ঠিক পরপরই মারা যেতে পারেন। যুদ্ধ হোক বা সন্ত্রাসবাদ, বিস্ফোরণের পরের মুহূর্তগুলোতে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো নিজেকে এবং প্রিয়জনদের বাঁচানোর উপায় অনুসন্ধান করা। একটি পারমাণবিক বিস্ফোরণে কি আদৌ বেঁচে থাকা সম্ভব? আজকের ভিডিওটিতে আমরা জানব পারমাণবিক বিস্ফোরণ ঘটলে আপনি ঠিক কিভাবে বেঁচে থাকতে পারবেন। পারমাণবিক হামলার সবচেয়ে খারাপ দিক হলো এটি আপনাকে বিভিন্ন উপায়ে হত্যা করতে পারে। বিস্ফোরণ, তাপ এবং রেডিয়েশন সব কিছুই ধ্বংস ঘটাতে এবং মৃত্যুর কারণ হতে পারে। আজকের যুগে একটি পারমাণবিক ডিভাইস এত ছোট হতে পারে যে এটি একজন ব্যক্তি লুকিয়ে রাখতে এবং বহন করতে পারে, অথবা এটি একটি ক্ষেপণাস্ত্রও হতে পারে। আপনাকে হয়তো কয়েক মিনিট পূর্বে সতর্কতা দিয়ে থাকতে পারে, অথবা কোনো সতর্কতা নাও দিতে পারে। বোমা বিস্ফোরিত হয়ে তীব্র তাপ এবং আলোর আপনাকে এক মুহূর্তে পুড়িয়ে বাষ্পীভূত করে ফেলতে পারে। এরপরে একটি শকওয়েভ আপনার ঘরকে চূর্ণ বিচূর্ণ করতে পারে বা ধ্বংসাবশেষ দিয়ে আপনাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। যদি আপনি প্রাথমিক বিস্ফোরণ থেকে বেঁচে যান, তাহলে আপনার প্রথম সমস্যা হলো রেডিয়েশন ফলআউট। রেডিয়েশন ফলআউট হলো তেজস্ক্রিয় মাটি এবং ধ্বংসাবশেষ যা বিস্ফোরণের পরে আমাদের উপর বৃষ্টি হয়ে পড়ে। প্রশ্ন জাগতে পারে, রেডিয়েশন ফলআউট কেন এত বিপজ্জনক? এটি নিমেষেই আমাদের দেহের কোষগুলোকে ধ্বংস করে দেয়। রেডিয়েশন হলো ওয়েভ বা পার্টিকেল আকারের চলমান শক্তি, এবং এটি আমাদের চারপাশে সর্বত্র বিদ্যমান, সূর্য, মাটি, এমনকি পাথরেও। এই ধরনের রেডিয়েশনকে নিম্ন স্তরের রেডিয়েশন হিসেবে বিবেচনা করা হয় এবং এটি মোটামুটি নিরাপদ। মাঝারি স্তরের রেডিয়েশন জ্বর, মাথা ব্যথা এবং বমি ভাবের কারণ হয়। উচ্চ স্তরের রেডিয়েশন আপনার শরীরের অভ্যন্তরীণ অর্গানগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আপনাকে হত্যা পর্যন্ত করতে পারে। একটি পারমাণবিক হামলা নিঃসন্দেহে উচ্চ স্তরের রেডিয়েশন ছড়ায়। আচ্ছা, বিস্ফোরণের পরে আপনার ফার্স্ট প্রায়োরিটি কী? বিস্ফোরণের পরে রেডিয়েশন ফলআউট মাটির স্তরে নেমে আসতে প্রায় 15 মিনিট সময় নেয়, তাই সেই সময়ের মধ্যে আপনাকে আশ্রয় নিতে হবে। স্টেপ 1, ভিতরে যান। ইট বা কংক্রিটের বিল্ডিং আপনাকে রেডিয়েশন থেকে সবচেয়ে ভালোভাবে প্রোটেকশন দেবে। তবে হ্যাঁ, আপনার কাছে খুব বেশি সময় নেই, তাই চারপাশে খোঁজাখুঁজি করে সময় নষ্ট করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো কাঠামোর ভেতরে প্রবেশ করা খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই আপনার পোশাক খুলে ফেলুন, এগুলো দূষিত। ছাদ এবং ভবনের বাইরের দেওয়াল থেকে দূরে থাকুন। বেসমেন্টে অথবা বিল্ডিংয়ের মাঝখানে যান। স্টেপ 2, 24 ঘন্টার জন্য ওই একই অবস্থানে থাকুন। বিস্ফোরণের পর প্রথম কয়েক ঘন্টা সবচেয়ে বিপজ্জনক ফলআউট ঘটে, কারণ তখন রেডিয়েশন সবচেয়ে শক্তিশালী থাকে। আপনার প্রিয়জনদের এবং পোষা প্রাণীদের ঘরের ভেতরে রাখুন। যদি আপনার পরিবার আলাদা কোনো স্থানে থাকে, তাহলে প্রথম 24 ঘন্টায় ভুলে একত্রিত হওয়ার চেষ্টা করবেন না। যেখানেই থাকুন না কেন, সবার জন্য ঘরের ভেতরে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্টেপ 3, যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত থাকুন। আক্রমণের কারণে যদি আপনার মোবাইল ফোন, টিভি বা ইন্টারনেট কানেকশন বন্ধ থাকে, তাহলে ব্যাটারি চালিত বা ক্র্যাঙ্ক রেডিও ব্যবহার করুন। নিরাপদে থাকার জন্য এবং পরিবারের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য কখন বাইরে বের হওয়া নিরাপদ এবং কোথায় যাওয়া উচিত তা জানতে যে কোনো মিডিয়াতে টিউন করুন। স্টেপ 4, গাড়ি চালাবেন না। এই সময়ের সবচেয়ে খারাপ কাজ হলো আপনার গাড়িতে উঠে অন্য সকলের সাথে যানজটে আটকে যাওয়া। একটা জিনিস মাথায় রাখবেন, বিপজ্জনক ঘটনার জন্য সবসময় আগে থেকে প্রস্তুতি নেওয়া ভালো। আপনি হয়তো পারমাণবিক হামলার আশা করছেন না। আপনার স্কুল, কর্মক্ষেত্র বা বাড়ির কাছাকাছি সম্ভাব্য আশ্রয়কেন্দ্রগুলো শনাক্ত করার জন্য চারপাশে তাকান। একটি ইমার্জেন্সি কিট প্রস্তুত করুন এবং সম্ভাব্য আশ্রয়কেন্দ্রগুলোতে এটি রাখুন। এই কিটে বোতলজাত পানি, প্যাকেটজাত খাবার, ওষুধ এবং একটি টর্চ লাইট রাখুন, এবং একটি ব্যাটারি চালিত বা ক্র্যাঙ্ক রেডিও রাখুন। পারমাণবিক হামলা ধ্বংসাত্মক। এর আকার আপনি এবং আপনার প্রিয়জনরা বিস্ফোরণের কতটা কাছাকাছি আছেন তার উপর নির্ভর করে। এটি মারাত্মক হতে পারে। এটি ধ্বংসপ্রাপ্ত শহর, অকার্যকর সমাজ এবং সম্পূর্ণ অসুস্থতার দিকেও নিয়ে যেতে পারে। যাই হোক, যদি আপনি আগে থেকে প্রস্তুত থাকেন এবং এই পরামর্শগুলো অনুসরণ করেন, তাহলে পারমাণবিক হামলায় বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনি যদি মনকে স্থির রাখতে পারেন এবং বুদ্ধিমত্তার সাথে তৎপরতা দেখান, তাহলে আপনি সর্বদা অন্যান্য প্রাণঘাতী সংঘর্ষ থেকে কীভাবে বেঁচে থাকতে পারবেন তা শিখতে পারবেন।
আপনি যদি এরকম আরও সার্ভাইভাল ভিডিও নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।